সন্তান বীর মুক্তিযোদ্ধা সর্দার সাখাওয়াত হোসেন বকুল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। এ নিয়ে আরো খবর জানবো। নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জিত সাহা। সঞ্জিত, সাধারণ মানুষের প্রত্যাশা উচ্ছ্বাস কেমন দেখছেন? মিলা, আপনি জানেন নরসিংদী যে 4 আসনের এমপি আছে সর্দার সাখাওয়াত হোসেন বকুল, তিনি বীর মুক্তিযোদ্ধা এবং তিনি কিন্তু স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন এবং তার এই খবরেই কিন্তু নরসিংদীর 4 সহ নরসিংদী জেলার মধ্যে কিন্তু বেশ আনন্দের বন্যা বইছে এবং নেতাকর্মী যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু মিষ্টি বিতরণ করা হয়েছে এবং এখানকার যারা রয়েছে তারা কিন্তু অত্যন্ত খুশি। এবং এই মুহূর্তে আমরা একটু কথা বলার চেষ্টা করব নরসিংদীতে সুশাসনের জন্য নাগরিক সুজনের সাধারণ সম্পাদক, আমরা একটু তার প্রতিক্রিয়া জানতে যাব। নরসিংদীতে একজন মন্ত্রী পেয়েছে, বেশ ভালো মন্ত্রী, যা স্বাস্থ্যমন্ত্রী পেয়েছে, এতে আপনার প্রতিক্রিয়াটা কি জানাবেন এবং একই সাথে প্রত্যাশার বিষয়টা একটু বলবেন। ধন্যবাদ চ্যানেল 24 কে। আমরা যোগ্য লোককে নির্বাচিত করেছেন এবং এছাড়াও আমরা আশা করছিলাম নরসিংদীতে অন্তত 3 জন লোক যারা বিএনপির দুর্দিনে বিএনপিকে ধরে রেখেছেন এবং বিএনপিকে এখানে 5টি আসনে তাদের অবদানে আজকে গেছে। জাতীয় বীর ছিল খায়রুল কবির খোকন, তারাও মনে করছিলাম কোনো একটা পদে নেবে। তবে আমরা আশান্বিত এবং এই সরকারের নিকট আমরা আমাদের প্রত্যাশা, নরসিংদীতে একটা মেডিকেল কলেজ নাই, টেকনিক্যাল ইউনিভার্সিটি নাই, পাবলিক বিশ্ববিদ্যালয় নাই, অনেক যাওয়া দীর্ঘ 15 বছর আন্দোলন এরপরেও সেখানে এই অবদান আমরা পাই নাই। এই সরকারের মাধ্যমে সেই আশাটা পূর্ণ হবে বলে আমরা আশা করি। তবে এখানে বকুল ভাই, যাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে, তিনি খুবই জাদরের লোক, রাজনীতির ক্ষেত্রে তার অবদান আছে। মঈন খানেরও বেশ অবদান, তিনিও কোনো পদ পান নাই। কারুর কবির খোকন তো জাতীয় বীর। আমাদের প্রত্যাশা ছিল তারা মন্ত্রী হবেন এবং ব্যাপক উন্নয়ন করবেন, কারণ নরসিংদীতে উন্নয়নে বিএনপির যে অবদান আছে, কলেজ সরকারিকরণ থেকে শুরু করে এই উন্নয়ন দীর্ঘ 15 বছর বিগত সরকার আমলে আমরা পাইনি। বৈশ্বিক উন্নয়ন এবং টেকনিক্যালি জাতিকে উন্নত করতে, সুশাসন প্রতিষ্ঠা করতে এই সরকার যে ভূমিকা রাখবে, এটা আমরা 100% মনে করি। ধন্যবাদ। আসলে মিলে আপনি শুনছিলেন যে নরসিংদী যিনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন, তিনি একজন জার্জেলাতে, ইনি কিন্তু এর আগেও 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং তিনি এবার সারা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি নরসিংদীর যে স্বাস্থ্য ব্যবস্থা আরো বেশি উন্নত করবেন এবং নরসিংদীতে মানুষের যে প্রাণের দাবিটি রয়েছে, একটি মেডিকেল কলেজ, তিনি তা নির্মাণ করবেন এমন প্রত্যাশা সাধারণ মানুষের। এই ছিল এখান থেকে সর্বশেষ অবস্থা। মিলা, ধন্যবাদ আপনাকে। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে।